গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডের গুরুত্ব অপরিসীম। যদি বলেন যে আমরা ইনজেকশন ব্যবহার করব না, ওরালভাবে আমরা গরুকে মোটা তাজা করবো, যদি ওরালভাবে আপনারা গরুকে মোটা তাজা করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। ক্যাটাফস ব্যবহার না করে, ইনজেকশন ব্যবহার না করে এটাও যদি আপনারা ব্যবহার করেন তাও কিন্তু আপনাদের মোটামুটি ভালো একটি রেজাল্ট আসবে। একটি গরুর কিন্তু যদি সব সময়ের জন্য খড় খেয়ে থাকে তাহলে কিন্তু সেই গরুটা অতি সহজে কিন্তু মোটা তাজা হবে না, ওর তো প্রোটিনের ঘাটতিগুলো পূরণ হবে না। এই জন্য প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই আপনাদেরকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। ভিডিওটি হলো অতি স্বল্প খরচে ইনজেকশন ছাড়াই আপনারা কিভাবে অতি স্বল্প খরচে গরু মোটা তাজা করবেন সে বিষয় নিয়ে অনেকে জানতে চাইছেন। কারণ বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সে অনুযায়ী কিন্তু গরুর খামার করে প্রায় অনেকেই লসের ভোগান্তিতে পড়তেছেন। সেই লসটা যাতে না হয় আপনার গরুর খামারে, সেই বিষয়ে আজকে একটু কথা বলবো বা কিছু মেডিসিন আপনাদেরকে দেখাবো যে আপনারা ইনজেকশন ছাড়াই অতি সহজে নিজেই কিভাবে আপনারা গরু মোটা তাজা করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। তাহলেই কিন্তু আপনারা এই ভিডিও থেকে A to Z আপনাদের গরু মোটা তাজা করার A to Z তথ্য আপনারা এই ভিডিও থেকে পাবেন। চলুন কথা না বাড়িয়ে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। প্রথম অবস্থায় আপনার গরু মোটা তাজাকরণের আগ মুহূর্তে যে কাজটি করতে হবে সেটা হলো, আপনারা যারা গরু মোটা তাজা করবেন তাদের প্রথম লক্ষ্য থাকতে হবে যে আপনাদের কৃমিনাশকটা সঠিকভাবে ডোজ অনুযায়ী ব্যবহার করতে হবে। কৃমিনাশক যদি আমরা সঠিকভাবে না ব্যবহার করি তাহলে কিন্তু সে গরুটি অতি সহজে মোটা তাজা হবে না। এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, যদি আপনার গরু বডি ওয়েট 70 কেজি হয় তাহলে আপনারা 1500 mg যে ট্যাবলেটগুলো রয়েছে, কৃমিনাশক যে ট্যাবলেটগুলো, যেমন ধরেন রেনাডেক্স, এই যে দেখেন রেনাডেক্স, এই রেনাডেক্স আপনারা ব্যবহার করতে পারবেন 1500 mg। আপনাদের গরু বডি ওয়েট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর দ্বিতীয় নম্বর যে কাজটি করতে হবে, কৃমিনাশক ব্যবহারের পরেই যে শেষ তা কিন্তু না। আপনারা কৃমিনাশক ব্যবহারের পরে অবশ্যই একটি ভালো মানের লিভার টনিক ব্যবহার করবেন, কারণ কৃমির ট্যাবলেট দিয়ে আপনার গরুর সকল প্রকারের কৃমি কিন্তু ধ্বংস করা সম্ভব না। কারণ ওর ফুসফুসে বা কলিজায় যে কৃমির লার্ভা বা ডিমগুলো থাকে সেই ডিমগুলোকে ধ্বংস করার জন্য অবশ্যই একটি ভালো মানের লিভার টনিক ব্যবহার করতে হবে। লিভার টনিক আমরা যখন ব্যবহার করব ওর লিভারটাও ফ্রেশ হয়ে যাবে, একটি গরু একবারে ফ্রেশ কন্ডিশন হয়ে যাবে, তখনই কিন্তু অতি সহজে সেই গরুটা মোটা তাজা হবে। কারণ যদি অতিরিক্ত পরিমাণে কৃমি ওই প্রাণীটা বা ওই গরুটার ভিতরে থাকে তাহলে কিন্তু ওই গরুটা অতি সহজে মোটা তাজা হবে না। এজন্য আপনাদের প্রথম লক্ষ্য হবে যে আপনাদেরকে অবশ্যই ভালো মানের কৃমির ট্যাবলেট, কৃমিনাশক ট্যাবলেট 1500 mg ট্যাবলেট ডোজ অনুযায়ী ব্যবহার করতে হবে। ডোসের কম দিলে কিন্তু কাজ হবে না, এই জন্য ডোজ অনুযায়ী ব্যবহার করতে হবে। আর একটি ভালো মানের লিভার টনিক ব্যবহার করতে হবে। আমি একটি লিভার টনিক দেখাচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন, আমি ভিডিওর সাথে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন হ্যাপাটনিক, এটা হলো এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট, অনেক গুণগত মান ভালো। আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের যেগুলো ভালো কোম্পানি মনে হবে আপনারা সেগুলো ব্যবহার করবেন। আমি বলছি না যে আপনারা এটাই ব্যবহার করেন, আমি ভিডিওর সাথে আপনাদেরকে দেখাচ্ছি। এই লিভার টনিকটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই লিভার টনিকটা অবশ্যই ভালো একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন। আর নিজে যদি ব্যবহার করতে চান, আপনাদের যদি 100 কেজি বডি ওয়েটের একটি গরু হয় তাহলে অবশ্যই 20 থেকে আপনারা 50 মিলি পর্যন্ত দিতে পারবেন। 20 মিলি থেকে 50 মিলি। যদি আপনার গরুটার বডি ওয়েট 100 কেজি হয় তাহলে আপনারা 20 মিলি বা 25 মিলি বা 30 মিলি দিয়ে দেবেন। আর যদি 150 থেকে 200 কেজি আপনার গরুর বডি ওয়েট হয় তাহলে আপনি 50 ml পর্যন্ত দিতে পারবেন। 50 ml এর উপরে দেওয়ার দরকার নেই, কারণ এটা ডোজ একেবারেই কম, যেহেতু ভালো মানের একটি প্রোডাক্ট। আপনারা এই দুইটা জিনিস আগে ভালো করে ব্যবহার করে নেবেন। নেওয়ার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা হলো আপনাদেরকে একটি জিঙ্ক ব্যবহার করতে হবে। মেন হলো আমি আপনাদেরকে রেট সাশ্রয় বা ইনজেকশন ছাড়াই আপনারা কিভাবে গরু মোটা তাজা করবেন সেই বিষয়গুলো নিয়েই কিন্তু কথা বলতেছি। আর গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে ভালো একটি কাজে লাগে, ভালো একটি কাজ যে প্রোডাক্টটি সেটা হলো একটি জিঙ্ক। বাজারে বর্তমানে অনেক প্রকারের জিঙ্ক রয়েছে, আপনারা সেই জিঙ্কগুলো ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের ভিডিওর সাথে আরও একটি জিঙ্ক দেখাচ্ছি, রেডি জিঙ্ক। এই দেখেন রেডি জিঙ্ক 600,
এই রেডিজিং 600টা আপনারা ব্যবহার করবেন। এটা রেজাল্টটাও ভালো বা গুণগত মানটাও ভালো, রেটও সাশ্রয়। এখানে এই রেডিজিং এটি একটি পড, এই পডটার মধ্যে 10টি ট্যাবলেট থাকে। এই 10টি ট্যাবলেট হলে আপনাদের অনেক সাশ্রয় হবে, কারণ এটা রেজাল্ট আপনারা কিছুদিনের মধ্যে চোখে দেখতে পারবেন, নিজের চোখেই আপনারা দেখতে পারবেন যে আমি যে জিঙ্কটা খাওয়ালাম এটা কি রেজাল্ট হলো কি না, সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। রেডি জিঙ্কটা হলো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট, বর্তমানে সুনামধন্য একটি কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল। আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটার ব্যবহারের নিয়ম হলো 250 থেকে 300 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট, 200 বা 150 কেজিও যদি আপনার গরুটার বডি ওয়েট হয় তাও আপনি একটি ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। 150 কেজির নিচে হলে ব্যবহার করতে হলে আপনাকে হাফ করে ব্যবহার করতে হবে। 150 থেকে 250-300 কেজি বডি ওয়েটের যদি আপনার প্রাণীটা হয় তাহলে আপনি প্রতিদিন একটি করে ট্যাবলেট ব্যবহার করতে পারবেন এই রেডিজিং 600। এটা ব্যবহারের নিয়মটা যেটা সেটা হলো যে প্রতি মাসের আপনি 10 দিন ব্যবহার করবেন। এটা খাওয়ানোর নিয়ম হলো যেটা অবশ্য আগে পানির সাথে মিক্সার করে নিতে হবে। যেমন আমরা ওই যে ভিটামিন সি ট্যাবলেটগুলো খাই, ভিটামিন সি যেগুলো আমরা পানিতে আগে ভিজিয়ে নিতে হয়, পানিতে ভিজানোর পর দেখা যায় যে ফেনা ওঠার পরে কিন্তু পানির সাথে মিশে যায়। এই সেম ট্যাবলেটটাও কিন্তু এরকম, এটা আস্তে আস্তে আপনি যখন একটি গ্লাস বা অন্য কিছুতে পানি দিয়ে রাখবেন, রাখার পরে অবশ্যই আপনারা এই পানির মধ্যে এই ট্যাবলেটটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে পানির সাথে মিশে গেছে। যখন মিশে পুরোটা পানি হয়ে গেল, ওটা একটা প্রায় শরবতের মতো হয়ে যাবে, তখন আপনারা সেই প্রাণীটাকে আপনারা খাবার দিবেন। গুঁড়া পানি বা ডাইরেক্ট মুখে যদি খাওয়াতে চান খাওয়াতে পারবেন। অবশ্য আগে ভালো করে মিশিয়ে নিতে হবে পানির সাথে, কারণ এটা এমনি যদি ডাইরেক্ট খাওয়ান তাহলে কিন্তু ওর নাড় যে রয়েছে, ভিতরে যে নাড় ভুঁড়ি রয়েছে সেগুলো বাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের ক্ষেত্রে যেমন ভিটামিন সি জাতীয় ট্যাবলেটগুলো সে এরকমই কিন্তু এটাও। এই জন্য আপনারা আলাদাভাবে আগে পানির সাথে মিশিয়ে নেবেন, নেওয়ার পরেই এটা খাওয়াবেন। এটা আপনাদেরকে দেখালাম যে কৃমিনাশক ব্যবহারের পরের স্টেপ। এই স্টেপটা ব্যবহার করার পরে এগুলোতে কিন্তু সেরকম যে হবে মানে বাজার মূল্য বা যে খরচ হবে তেমনটা না। এই কৃমির ট্যাবলেটের খাওয়ানোর পরের স্টেপ কিন্তু আপনাদের গেল। এখন আপনাদের আসবে গরুটা প্রসেসিং করা হয়ে গেল, এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো মোটা তাজাকরণের ক্ষেত্রে। এখন আপনাদেরকে যে ওষুধ মেডিসিনগুলো খাওয়াতে হবে মোটা তাজাকরণের ক্ষেত্রে সেটা হলো ইনজেকশন ছাড়াই। আপনাদেরকে আমি আগেই বলেছি আপনারা অ্যামাইনোভিট প্লাস নামের একটি সিরাপ রয়েছে, এই দেখেন অ্যামাইনোভিট প্লাস, এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে অ্যামাইনোভিট প্লাস। এই অ্যামাইনোভিট প্লাস সিরাপটা আপনারা নিতে পারেন। এটা 100, 500, 3 লিটার পর্যন্ত রয়েছে। এটাও হলো পপুলার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। অ্যামাইনো অ্যাসিড আপনারা কেন খাওয়াবেন? আপনার গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডের গুরুত্ব অপরিসীম। আপনাদের গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে এই অ্যামাইনোভিট প্লাসের অ্যামাইনো অ্যাসিডের গুরুত্বটা অপরিসীম, কারণ এখানে একটি গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে যত প্রকারের ভিটামিন কোবাল্ট, ক্যালসিয়াম, আয়রন যা কিছু রয়েছে সবগুলোই কিন্তু এই আপনার অ্যামাইনো অ্যাসিডের মধ্যে রয়েছে। এগুলো মাংসের ব্লেন্ডিং ব্লক বাড়াতে সাহায্য করে, মাংসের কোষ বৃদ্ধি করে, অতি দ্রুত সময়ের মধ্যে মাংসের কোষ বৃদ্ধি করে দেয়। মাংসের কোষ যখন বৃদ্ধি হবে তখনই কিন্তু সেই প্রাণীটার মধ্যে আপনার মাংস অতিরিক্ত হারে ধরবে। যদি বলেন যে আমরা ইনজেকশন ব্যবহার করব না, ওরাল ভাবে আমরা গরুকে মোটাতাজা করব, যদি ওরাল ভাবে আপনারা গরুকে মোটাতাজা করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। এই দেখেন অ্যামাইনোভিট প্লাস অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড অবশ্যই আপনাদের গরুকে খাওয়াতে হবে। এটার আপনারা অবশ্য ভালো যারা ভেটেরিনারি চিকিৎসক রয়েছে বা ভেটেরিনারি সার্জন রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে এগুলো ভালো করে বিশ্লেষণ করে নেবেন। জাস্ট আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি, এটার ডোজটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এই ডোজটা আপনাদেরকে সঠিকভাবে মেনটেন করতে হবে। সেটা হলো মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনি যদি গরুকে খাওয়াতে চান তাহলে কিন্তু 4 থেকে 6 মিলি প্রতি 10 কেজি বডি ওয়েটের জন্য, 4 থেকে 6 মিলি 10 কেজির জন্য 4 থেকে 6 মিলি। এজন্য আপনাদের গরুর বডি ওয়েট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন, বা আপনারা 50 ml 100 কেজি স্বাভাবিক 100 কেজি বডি ওয়েট যদি আপনার গরু হয়ে থাকে তাহলে আপনি 50 ml করে দিয়ে দেবেন, প্রতিদিন একবার 50 ml করে দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের রেজাল্টটা ভালোই হবে। আর যদি 100 কেজির বডি ওয়েটের বেশি হয় তাহলে 60 থেকে 70 ml করে আপনারা দিতে পারবেন। অবশ্য
ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ যেহেতু এগুলো সেনসিটিভ বিষয়ের এগুলো মেডিসিন, এজন্য আপনারা এই বিষয়গুলো ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা জেনে নেবেন। এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু আপনাদের গরুকে মোটাতাজাকরণের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে। আর সাথে আপনারা যে মেডিসিনটা আরেকটি ব্যবহার করবেন সেটাও অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন কিউমিড বিসি, এই যে দেখেন এটা হলো বিউটাফসফেন প্লাস সায়ানোকোবালমিন, এটা ওই যে ক্যাটাফস, আমরা ক্যাটাফস গ্রুপের যে ইনজেকশনগুলো ব্যবহার করি সেক্ষেত্রে আপনারা ক্যাটাফস ব্যবহার না করে, ইনজেকশন ব্যবহার না করে এটাও যদি আপনারা ব্যবহার করেন তাও কিন্তু আপনাদের মোটামুটি ভালো একটি রেজাল্ট আসবে। এটাও কিন্তু একটি ভালো মানের একটি প্রোডাক্ট। এটা হলো এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা অবশ্যই আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এই প্রোডাক্টটাতেও কিন্তু আপনারা ভালো মানের একটি রেজাল্ট পাবেন। ডোজটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এটা ডোজ হলো স্বাভাবিক মাত্রায় একটি প্রাণী হয়, যেমন ধরেন 50 থেকে 100 কেজি বডি ওয়েটের একটি প্রাণীর জন্য আপনারা 10 থেকে 15 গ্রাম, তার ঊর্ধ্বে যদি হয় আপনার গরুর বডি ওয়েট, তাহলে আপনি অবশ্য 20 গ্রাম পর্যন্ত, সর্বোচ্চ 20 গ্রাম পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। এটা আপনারা পাউডার ফর্মে পাবেন। 10 গ্রামের সেসেট থেকে আপনারা 100 গ্রামের সেসেট বা 500 গ্রামের যে বক্স রয়েছে আপনারা সেটাও পাবেন, আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা খাওয়াবেন। এটা আপনাদের তো ডোজটা অবশ্যই বলে দিলাম। ডোজটা হলো যে আপনারা স্বাভাবিক মাত্রায় যদি আপনারা খাওয়াতে চান তাহলে 10 গ্রাম, আর মোটাতাজাকরণের ক্ষেত্রে খাওয়ালে সর্বোচ্চ আপনারা 20 গ্রাম পর্যন্ত দিতে পারবেন। এটা ক্যাটাফসের কাজ করবে। ক্যাটাফস আমরা যে ইনজেকশন ব্যবহার করি সেই ইনজেকশনের বাইরে যে সলিউশনটা আমি সেটাই আপনাদেরকে দিলাম। আপনারা এই জিনিসগুলো ব্যবহার করে দেখতে পারেন, দেখবেন যে আপনার গরু, এগুলো যদি আপনারা একটি গরুকে টানা 1 মাস খাওয়াতে পারেন, 1 মাস খাওয়ালে দেখবেন যে আপনার গরু 2 থেকে 2.5 মাসের মধ্যে মোটামুটি ভালো একটি মান উন্নয়ন নিয়ে গেছে, মোটামুটি ভালো একটি চেহারার অধিকারী হবে। আর সাথে আপনারা দানাদার খাদ্য তো দিবেনই, কারণ দানাদার খাদ্য অবশ্য কম আর বেশি আপনার প্রাণীকে বা গরুকে খাওয়াতেই হবে, কারণ দানাদার খাদ্য ওটা কিন্তু একটি খাদ্য, ওটা কিন্তু আলাদা যে কিছু তা না, ওটা একটি পুষ্টিকর খাদ্য। আমরা যেমন ধরেন যে প্রতিদিন যদি শাক, ভর্তা, ভাত এগুলো যদি খাই তাহলে তো আমরা প্রোটিনের অভাবগুলো পূরণ করতে পারবো না। এই জন্য আমরা মাঝে মধ্যে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খেয়ে থাকি। একটি গরুর কিন্তু যদি সব সময়ের জন্য খড় খেয়ে থাকে তাহলে কিন্তু সেই গরুটা অতি সহজে কিন্তু মোটা তাজা হবে না, ওর তো প্রোটিনের ঘাটতিগুলো পূরণ হবে না। এই জন্য প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই আপনাদেরকে দানাদার খাদ্যের সাপোর্ট একটু দিতে হবে। আপনারা যে ফিডই খাওয়ান না কেন, আপনারা ভালো মানের যে ফিডগুলো রয়েছে বাজারে সেগুলোই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন যে আপনার গরু অতি সহজে 2 থেকে 2.5 মাসের মধ্যেই কিন্তু মোটা তাজা হয়ে যাবে। আমি যে তথ্যটা আপনাদেরকে দিলাম, এই তথ্যটা আপনারা যদি বলেন যে আমি আজকে খাওয়ালাম 15 দিনের মধ্যেই যেন রেজাল্ট হয়, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনাদের এগুলো খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো খাওয়ানোর পরে ওর বডিতে যাবে, বডিতে যাওয়ার পরে মাংসে যাবে, মাংসে যাওয়ার পরে ওর রক্তের সাথে অ্যাডজাস্ট হবে, রক্তের সাথে অ্যাডজাস্ট হওয়ার পরেই কিন্তু ওগুলো রক্ত থেকে শোষিত হয়ে হয়ে ওর বডিতে ব্লেন্ডিং ব্লক হিসেবে মাংসের কোষ বাড়াতে সাহায্য করবে। এজন্য আপনাদেরকে একটু সময় দিতে হবে, 2 থেকে 2.5 মাস সর্বনিম্ন একটি সময় দিতে হবে। 2 থেকে 2.5 মাস যদি আপনারা একটি গরুকে সময় দিতে পারেন তাহলেই কিন্তু আপনারা মোটামুটি ভালো মানের একটি রেজাল্ট পাবেন। এজন্য আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, মাথায় রেখে তারপরে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর অবশ্যই এগুলো ব্যবহার করার আগে ভেটেরিনারি সার্জন বা ভালো প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ যদি আপনারা তাদের সাথে যোগাযোগ করেন তাহলে ওনারা ডোজগুলো সঠিকভাবে আপনাদেরকে মেনটেন করে দিতে পারবে প্র্যাকটিক্যালিভাবে। এজন্যই আপনারা তাদের সাথে একটু যোগাযোগ করে এই মেডিসিনগুলো আপনার প্রাণীতে প্রবেশ করার চেষ্টা করবেন। তবে যাই হোক, ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করে দেব। আপনাদের যদি আরও অন্য নতুন কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করব। তবে যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।